বাংলায় পদ্মকে জমি দিয়েছে উত্তরবঙ্গ। রাজ্যে পালাবদলের পর এবার উত্তরের ঋণ শোধের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে পা রেখেই বললেন, উত্তরবঙ্গের মানুষ যে স্বপ্ন দেখেছে বিজেপি পূরণ করবে। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা পূরণ করবে। দেশে মোদী সরকার এসেছে 2014-এ, তার আগে 2009-এ পদ্ম ফোটে উত্তরবঙ্গে, পাহাড় যেতে বিজেপি। তারপর থেকে কখনো পদ্মের হাত ছাড়েনি উত্তরবঙ্গ। এর মাঝে সবুজের ঝড় উঠেছে, তৃণমূল নবান্ন গড়েছে, কিন্তু উত্তরে পদ্মই ফুটেছে। 26-এ তৃণমূলকে হারিয়ে বাংলায় সরকার গড়েছে বিজেপি। এবার উত্তরের ঋণ শোধের শপথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গে পা রাখলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে নেমেই বুঝিয়ে দিলেন বাংলার প্রথম বিজেপি সরকারের কাছে উত্তরবঙ্গের গুরুত্ব কতটা। উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন, তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। উত্তরবঙ্গে প্রথম পদ্ম ফোটে 2009-এ। দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হন যশবন্ত সিং। 2014-এ এই কেন্দ্রে যেতেন SS আহলুওয়ালিয়া। 2019 থেকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। 2024-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 6টিতেই বিজেপি জেতে। 26-এর বিধানসভা ভোটে তো আগের সব রেকর্ড ভেঙে দেয় বিজেপি। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে 40টি। উত্তরবঙ্গের 3 জেলায় তৃণমূলকে শূন্য করে দিয়েছে তারা। বিপুল জয়, জন উন্মাদনা, তার মধ্যেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সালে দার্জিলিং এর আসন আপনারা দিয়েছিলেন। সেই সময় থেকে উত্তরবঙ্গ নীলগিরিতে বিজেপিকে ভোট দিয়েছে। 14 সালে নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হন তখন যে দুটো আসন জিতেছিল তার মধ্যে দার্জিলিং এ SS আহলুওয়ালিয়া জিতেছিলেন। 2018 পঞ্চায়েতে ভালো ফল আপনারা করেছেন। 2019 লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। সংকল্পপত্রে যা যা বলেছি খুব সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা আমরা পূরণ করব। ক্রমান্বয়ে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে। কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন হোক। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না এবং রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব। সরকারি কাজ, উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের জন্য আমার পুরে কয়েক ঘন্টা সংগঠনের জন্য বরাদ্দ থাকবে। বাপু গোস্বামী মহোদয় রাজ্যের GS এবং উত্তরবঙ্গের ইনচার্জ। তিনি সংগঠনের কোন জেলায় কোথায় সংগঠনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে, সে ব্যবস্থা তিনি করবেন। বঙ্গে বিজেপির জমি মজবুত করেছে উত্তরবঙ্গ।
উত্তরবঙ্গ থেকে ওঠা গেরুয়া হাওয়া 26শে দক্ষিণেও পরিবর্তনের পদ্ম ফুটিয়েছে। এবার স্বপ্ন পূরণের অপেক্ষায় উত্তর। For the people, by the people, of the people. বিগত দিনে তৃণমূল সরকার for the family, by the family, of the family, অথবা for the party, by the party, of the party করেছিল। আমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেটাই হোক আমাদের সকলের লক্ষ্য। নিউজ 18 বাংলা।